আচ্ছা, আমি যদি ভুল না করি, যারা চাকরি করতেছেন তাদের কি বাসায় আসার সময় এরকম মনে হয় না প্রত্যেক দিন যে কালকে চাকরিটা ছেড়ে দিব, রেজিগনেশন লেটার কালকে বসের মুখের উপর মারবো? এটা কি মনে হয় কি না? কারণ বর্তমানে যে পরিমাণ কাজের প্রেশার, সেই পরিমাণ প্রেশারে সেই পরিমাণ ইনকাম কিন্তু আসতেছে না। যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন, যেই হন না কেন, আসতেছে না। এবং প্রত্যেক দিন আমরা বাসায় যাওয়ার সময় চিন্তা করি, আই কুইট দ্য জব, আমি জবটা আজকে কুইট করব বা কালকে কুইটের রেজিগনেশন লেটার আমি দিব। কিন্তু পরের দিন ঘুম থেকে যখন উঠেন তখন আবার সেই ব্যাগে কাঁধে ব্যাগটা নিয়ে আবার জবের দিকে ছোটা শুরু করেন। এখন এখানে ঘটনাটা কি হয়? ঘটনাটা কি হয় জানেন? আপনি একটা সার্কেলের মধ্যে আটকা পড়ে গেছেন, আপনি এটা বুঝতে পারতেছেন না। ঠিক আছে, সার্কেলটা হচ্ছে কি, যে আমি যদি আজকে চাকরিটা ছেড়ে দেই তাহলে কি আগামীকালকে আমার চলার মতো টাকা আছে কিনা? ঠিক আছে, তো এই যে যে ভয়, এই ভয়টা না আমরা পার করতে পারি না। ঠিক আছে, এর জন্য আমরা এই চক্র থেকে আর বের করতে পারি না। এটাকে বলে র্যাট রেস। র্যাট রেস কি, এটা আপনারা গুগল একটু সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। এটাকে বলে র্যাট রেস। এবং এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও সম্ভবত ভয়েস অফ ঢাকাতে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে যে র্যাট রেসের মধ্যে আমরা আটকা আছি, এই র্যাট রেস থেকে আমরা বেরোতে পারি না। এখন কেন বেরোতে পারি না জানেন? আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, ধরেন আপনি চিন্তা করলেন এর থেকে ব্যবসা করব, আমার চাকরি বাদ দিয়ে আমি ব্যবসা করব। এখন কথা হচ্ছে, আপনি চাকরি হঠাৎ করে বাদ দিয়ে আপনি ব্যবসায় যায়েন না। এটা সবাই মানা করে, আমিও মানা করতেছি। এর রিজন হচ্ছে, হঠাৎ করে আপনি এমটি ভ্যাসেল হয়ে যাবেন। ঠিক আছে, এমটি ভ্যাসেল মানে হচ্ছে জাহাজের মধ্যে কিছু নাই। তো আপনার উচিত হবে, আপনি জব করতেছেন 9টা 5টা বা 10টা 6টা, এরপরে যে ফ্রি টাইমটা আছে, এই ফ্রি টাইমে আপনি আদার্স কিছু জবের দিকে ফোকাস করেন। ঠিক আছে, ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। যখন আমি ওই সার্কেলের মধ্যে পড়ে গেছিলাম, তখন আমিও প্রত্যেক দিন দেখতাম যে স্যারের ঝাড়ি, মানুষের ঝাড়ি, স্যারদের ঝাড়ি, স্যারদের ওভারলোড কাজ দেওয়া আমার পছন্দ হইতো না। ঠিক আছে, তো আমি তখন চিন্তা করলাম যে না, জব আমি করব, জবটা ছাড়বো যখন আমার নিজের একটা গাড়ি হবে। ব্যাপারটা বুঝেন, আমি যখন নিজে একটা প্রাইভেট কার কিনতে পারবো তখন আমি জবটা ছেড়ে দিব। কেন? কারণ হচ্ছে কি, যখন আমি প্রাইভেট কার চালানোর মতো সামর্থ্য গেইন করব, তার মানে কি আমার টাকাও এরকম আসবে, তখন আমি গাড়ি কিনতে পারবো, গাড়িটাকে তেল ঢুকাইতে পারবো, ড্রাইভার রাখতে পারবো, আমার অ্যাবিলিটি ওইরকম হবে মাসে, তখন আমি চাকরি কুইট করব। তো আমি যেটা চিন্তা করছি এবং করছি, এই জবের পাশাপাশি আমি আদার্স বিজনেসের দিকে ফোকাস দিচ্ছি। এবং আমার অনেকগুলো বিজনেস, আমি বলছি আগের ভিডিওতে, এক্সিস্টিং আছে, অনেকগুলোতে ফেল করছি, অনেকগুলোতে প্রফিট করছি। যেগুলো থেকে ফেল করছি ওগুলো থেকে শিক্ষা নিয়ে পরেরগুলোতে কাজে লাগাইছি। সো আমার আলটিমেট কোনো লস হয় না। যেগুলো ফেল হয়েছে ওগুলো থেকে আমি আবার জ্ঞান নিয়ে আমি নেক্সট যে বিজনেসগুলো করতেছি সেখানে আমার লাভ হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাও। তো এখন যেটা বললাম, আমি যখন এই জবের এই সার্কেলের মধ্যে, জব সার্কেলের মধ্যে আমি আটকা পড়ে গেছি। ঠিক আছে, তখন যখন আমার 10টা 6টা অফিস, আমি চিন্তা করছি যে না, আমি 6টার পরে আমার 6 থেকে 9, ধরেন 6টা থেকে 9টা, এই 6টা থেকে 9টা এই টাইমটা আমি কাজে লাগাবো। ব্যাপারটা বুঝছেন? কী কাজে লাগাবো? তখন আমি দেখলাম যে আমাদের এলাকায় এক ছোট ভাই, সে অনেক দিন ধরে আমাকে খোঁচাইতেছে যে ভাই, আমি পিৎজা বার্গার এগুলোর একটা কোর্স করছি, আমাকে একটা ব্যবস্থা করে দেন। তো আমি বললাম ঠিক আছে, আমি একটু কথাবার্তা বলে দেখি। কি করছি? আমি কিচ্ছু করিনি, জাস্ট হচ্ছে ওর কিছু ইনভেস্টমেন্টের দরকার ছিল, আমি ওকে 1 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট করছি। এবং ও বলছে ভাই আমি কোনো দোকান দিব না, কারণ একটা দোকানের ভাড়া প্লাস হচ্ছে একটা দোকানের যে খরচ, অ্যাডভান্স, একটা বড় একটা দোকান নিতে গেলে অ্যাডভান্স চাই 10 লাখ টাকা। ব্যাপারটা বুঝছেন? একটা দোকান নিতে গেলে অ্যাডভান্স চাই 10 লাখ টাকা। সেখানে যদি আপনি রাস্তায় একটা দোকান দিতে চান, আপনি দোকান দিতে পারবেন না। স্যাট বাট ট্রু। এর রিজন হচ্ছে কি, আপনি যখন একটা দোকান আর 5টা দোকানের মাঝখানে আপনি বসাবেন, বাকি যে 4টা দোকান আছে সেই 4টা দোকান ওইখানে আপনাকে বসতে দিবে না। তারা দিবে না, তারা গাড় জোর দেখাবে, 4জন তেরে আসবে, ঠিক আছে, টোটামোটা নিয়ে আসবে, লাঠি সোটা নিয়ে আসবে, তারা দিবে না। তখন কি, তখন ধরতে হয় এলাকার বড় ভাইদের, এদেরকে নমিনাল একটা অ্যাডভান্স দিতে হয়। সাপোজ হচ্ছে 20,000 থেকে 50,000 টাকা দিতে হয়। হ্যাঁ, এইটা চাঁদা, এটাকে চাঁদাবাজি বলে। এখন তাকে আমি 50,000 টাকা চাঁদা দিয়ে যদি আমি ওই প্লেসটা নিতে পারি, আমার তো এখান থেকে মাসে ভালো টাকা ইনকাম হবে, আমি জানি। এখন
আমি তো চাইলেই আমি রাস্তায় বসতে পারতেছি না। যদি আমি রাস্তায় ফ্রিকুয়েন্টলি বসতে পারতাম তো আমরা চাঁদা দিতাম না। এখন তারা আমাকে বসতে দিবে না। আমার পাবলিকে আমার শত্রু, আমার আদার্স যে বিজনেস পার্টনার আছে বা আমার সাথে যারা ব্যবসা করে এরাই আমার শত্রু। তখন আমার চাঁদা দেওয়া ছাড়া তো কোনো ওয়ে নাই। সে আমাকে প্রোটেকশন দিতেছে, শেল্টার দিতেছে, কোনো গ্যাঞ্জাম হলে সে আমাকে মানে তাদের যে সমিতি আছে সমিতির কাছে নিয়ে আমাকে একটা বোঝাপড়া করে দিতেছে। আমার যেখানে ধরেন 10 লাখ টাকা দোকানের জন্য অ্যাডভান্স দিতে হইতো, সেই টাকা থেকে আমি 50,000 টাকা তাকে চাঁদা দিলাম এবং পার ডে তাকে 500 টাকা করে চাঁদা দিলাম। এককালীন 50,000 টাকা চাঁদা দিলাম আর হচ্ছে প্রতিদিন 500 টাকা চাঁদা দিলাম। তাহলে এতে কি হইলো? এতে কিন্তু সে সুন্দর মতো বিজনেসটা করতে পারতেছে। তার দোকান খরচ দিতে হইতেছে না, তার ইলেকট্রিক্যাল বিলও এরকম দিতে হইতেছে না, সারাদিন লাইট টাইট জ্বালায়। সে রাতটা শুধুমাত্র একটা এরকম একটা হ্যালোইন লাইট বা একটা বড় লাইট সে লাগায়, সে ব্যবসা করতেছে, ধুমায় ব্যবসা করতেছে। একটা পিজা 400 টাকা, একটা মানে ছোটো মিডিয়াম সাইজ পিজা সেটা হচ্ছে 400 টাকা, যেটা ছোটো সাইজ সেটা 250 টাকা, যেটা বড় সাইজ সেটা 600 টাকা। সে ধুমায় সেল করতেছে। আমি প্রথম থেকে আমি চাঁদাবাজির বিপক্ষে, কিন্তু যখন দেখছি আর কোনো ওয়ে নাই আমি ওটা ওর উপর ছেড়ে দিচ্ছি। আমি বলছি আমি তোমার থেকে 1 লাখ টাকা তোমাকে দিলাম, তুমি আমাকে এটাকে 3 লাখ টাকা করে দিবা। কীভাবে করে দিবা জানি না, কিন্তু আমাকে 6 মাসের মধ্যে আমাকে 3 লাখ টাকা রিটার্ন করতে হবে, ঠিক আছে? এবং যা গাইডলাইন লাগে সেটা আমি করবো, কিন্তু আমি চাঁদাবাজি সাপোর্ট করি না, এটা তোমার উপর ডিপেন্ড করে, আমি এর মধ্যে নাই, ঠিক আছে? তো ও ওইটাকে কাজে লাগায়, ও ওর মতো হ্যান্ডেল করে ও ওইখানে দোকান দিয়ে ধুমায় ব্যবসা করতেছে। এবং আমি যখন যাই, আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে যাই, আমি বলে দিই যে দেখ আমার ছোটো ভাই, আমরা চাইলেও ফ্রি খাইতে পারবো না, আমরা যেহেতু বড় ভাই আমাদের একটা সেলফ রেসপেক্ট আছে। তুই যা, তোকে সুন্দরভাবে পরিবেশন করবে, আদর করবে, বাট ফ্রি খাওয়ার ধান্দা করবি না। ওকে আরও টাকা পারলে বাড়াই দিবি, তোর ফ্রেন্ডদের রিকমেন্ড করবি। তো আমি আমার ফ্রেন্ডদেরকেই আগে ওই পিৎজা শপে নিয়ে গেছি, ওদেরকে খাওয়াইছি। ওরা যখন দেখছে যে টেস্ট ভালো, কারণ আমি যখন খাইছি আমার মনে হয়েছে যে না এই টেস্ট অন্যান্য যে পিৎজাগুলো আছে ওখান থেকে এটা মোটামুটি ভালো মানের। এবং তারা আমার সামনেই গরম করে ভেজে ভুজে দিতেছে, মাংস দিতেছে, রেসিপিটা ভালো করে দিতেছে, আমার কাছে ভালো লাগছে। তো ওরা ওদের ফ্রেন্ডদের বলছে, ওকে একটা ফেসবুক পেজ করে দিছি এলাকার মধ্যে। ওই ফেসবুক পেজে এখনও অর্ডার নেয়, ওর একজন সেলসম্যান আছে, সেই সেলসম্যান সেই অর্ডারগুলো ইনস্ট্যান্ট দিয়ে আসে। তার মানে কি ওর বিজনেস কিন্তু গ্রো করতেছে, এবং ও আমার 3 লাখ টাকা পরিশোধও করে দিছে। তো এখন যদি যখন যাই টাকা দিতে গেলে, ভাই টাকা লাগবে না, আপনি আমাকে আরও কিছু পরামর্শ দেন, বা আমি কীভাবে এই বিজনেসটাকে গ্রো করব, অন্য একটা এলাকাতে শিফট করব, সেই ব্যাপারে পরামর্শ দেন, এইটা বলে। দেখেন এই যে আমি মানে 3টা ঘন্টা ওর পিছে সময় নষ্ট করলাম, এতে কিন্তু আমার লাভ মানে লাভ ছাড়া ক্ষতি হয় নাই, ঠিক আছে? এই 3 ঘন্টা থেকে এইভাবে যদি আমরা টাইমটাকে ইউটিলাইজ করি, আমরা অফিস টাইমের পরে যদি দেখি যে না এই টাইমটাকে অন্য কোনো জায়গায় ইউটিলাইজ করলে আমার পকেটে কিছু টাকা আসতেছে, আমি কেন এই সময়টা ইউটিলাইজ করবো না? আমি এরকমও বলছি যে তোমার যদি বিজনেসটা আরও ভালো হয়, আমি তোমার সাথে চাকরি কুইট করে দিই, আমি নিজে তোমার সাথে পিৎজা বার্গার সেল করবো এবং ওইটাকে আরও ইউনিক করে তুলবো। নাম্বার 1 ব্র্যান্ড, যেমন ডমিনো পিৎজা, তারপর হচ্ছে মানে এটাই মাথায় আসে, আর বেশি মাথায় আসে না, তো ডমিনো পিৎজা আসে, ঠিক আছে? এরকম আমি একটা ওদেরকে বানাই দিব, মানুষ খাবে, প্রিমিয়াম কাস্টমাররা খাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আগেই আপনি চাকরি কুইট করেন না, আপনি চাকরির পাশাপাশি কিছু একটা করেন, একটা পার্টসের দোকান দেন, অ্যাটলিস্ট যদি পারেন একটা পার্টসের দোকান দেন, যে জিঞ্জিরা থেকে আপনি পার্টসগুলো এনে, ভালো পার্টস আছে ওইখানে, কল, তারপর ইলেকট্রিক প্রোডাক্ট, এগুলো আপনি আপনার একটা ছোট্ট দোকানে বসেন, নিয়ে আপনি 3 ঘন্টা বসেন এবং হচ্ছে একটা লোক রেখে দেন, দোকানে সিসি ক্যামেরা লাগাই দেন, পর্যবেক্ষণ করেন। যখন দেখবেন যে না আপনার জব থেকে আপনার বিজনেসে বেশি টাকা ইনকাম হতেছে, আপনি জবটা কুইট করে দেন। লাইফে আপনি সারাদিন জব করলেন, সারা রাত জব করলেন, টাকা পাইলেন, লাইফটা এনজয় করলেন না। আপনি দেখলেন যে একটা বাংলাদেশের সেলিব্রিটি, সে থাইল্যান্ড ঘুরতেছে, নেপাল ঘুরতেছে, জাপান ঘুরতেছে, মিশর ঘুরতেছে, আর আপনি বসে বসে টাইপ করে যেতেছেন কম্পিউটারে। দিস ইজ নট দি লাইফ। লাইফ একটাই। সো আমি বলবো যে এটাকে এনজয় করেন, পাশাপাশি বুদ্ধিটাকে কাজে লাগান, ঠিক আছে? বুদ্ধিটাকে বেশি কাজে লাগাবেন, হার্ডওয়ার্ক এখন একটু কম করবেন। কারণ আগে একটা টাইম ছিল হার্ডওয়ার্ক করলেই ভালো একটা ফিউচার পাওয়া যেত, বাট এখন সিচুয়েশন এরকম না। সামনে এই জিনিসটা আরও পরিবর্তিত হবে। লেস ওয়ার্ক, ইনকাম মোর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।